গতকাল শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে এবং সেই ফোন রেকর্ড ভাইরালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের বর্ডারের খুব কাছাকাছি অবস্থান করছেন এবং যে কোনো মুহূর্তে তিনি চট করে বাংলাদেশে ঢুকে যেতে পারেন। আসলে শেখ হাসিনার এই ফোন রেকর্ড ভাইরালের নেপথ্যের ঘটনাটি কি সেটা নিয়ে আমি আমার অ্যানালাইসিসটি খুব ছোট্ট করে এই ভিডিওতে বলতে চাই। আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি ইন্ডিয়ার গাজিয়াবাদ দিল্লিতে একটি বিমান বাহিনীর একটি অতি সুরক্ষিত একটি গোপন জায়গায় প্রায় গৃহবন্দীর মতো অবস্থায় রয়েছেন এবং সেখানে শেখ হাসিনাকে কোনো ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে বা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না ভারতের দিল্লি সরকার। এবং কি শেখ হাসিনার সাথে শেখ হাসিনার মেয়ে পুতুল এবং তার পুত্র সজীব জয় এখন পর্যন্ত সাক্ষাৎ করতে পারেনি। শুধু তাই নয়, শেখ হাসিনার সাথে সেখানে কোনো ধরনের মিডিয়ার সাথে তিনি এখন পর্যন্ত আসতে পারেননি এবং তার কোনো তথ্য কোনো মিডিয়াও, ইভেন কি ইন্ডিয়ান মিডিয়াও প্রকাশ করছে না। আর আমরা গত 2 দিন কিংবা 3 দিন আগে থেকে আমরা জানি ডক্টর ইউনূস খুব কড়া ভাষায় ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা যদি সেখানে থাকতে চান তাহলে সেখানে তাকে তার বিচার প্রক্রিয়া কিংবা তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তাকে একেবারে চুপ থাকতে হবে আর কি। তো শেখ হাসিনা সে জায়গা থেকে শেখ হাসিনার এই আড়িপাতা ফোন রেকর্ড ফাঁস হওয়া কিংবা ভাইরাল হওয়ার পিছনের কারণটি আসলে কি? শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন পর্যন্ত তার কোনো নেতাই কিংবা তার কোনো কর্মী বিশ্বাস করতে পারছিল না যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে এবং একই সাথে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন। তো সে জায়গা থেকে শেখ হাসিনার পুরো তার যে চেইন অফ কমান্ড কিংবা তার আওয়ামী রাজনীতির যে বয়ান সেটি আসলে মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এবং সে জায়গা থেকে তার নেতাকর্মীরা অনেকে পলাতে পারেনি, অনেকেই বাংলাদেশে আত্মগোপনে চলে গিয়েছিল এবং সে জায়গা থেকে অনেকেরই বিপদগ্রস্ত পরিস্থিতি পড়তে হয়েছিল এবং সেই ঘটনার জন্য শেখ হাসিনাকে তার কর্মীরাই তাকে দায়ী করেন এবং একই সাথে শেখ হাসিনার যে নেতৃস্থানীয় যে তার কর্মী বাহিনী, সেই পেটোয়া বাহিনী শেখ হাসিনাকে দায়ী করেন, এমনকি শেখ হাসিনাকে বিশ্বাসঘাতক হিসেবেও তারা উল্লেখ করেন। তো সেই জায়গা থেকে আসলে শেখ হাসিনার তার রাজনৈতিক নেতাকর্মী কিংবা তার দলের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই এবং সে জায়গা থেকে শেখ হাসিনাকে তারা আসলে বিশ্বাসও করতে পারছিল না। তো সেখান থেকে শেখ হাসিনার আসলে যখন সে মিডিয়ার সামনে আসতে পারছিল না, তার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করতে পারছিল না এবং শেখ হাসিনার নেতাকর্মীরাই আসলে তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করছিল। তো সে জায়গা থেকেই শেখ হাসিনার আসলে এই মুহূর্তে এমন কিছু একটা করে দেখানো দরকার ছিল বা তার জায়গা থেকে এমন একটা তাড়না ছিল সেখানে তার নেতাকর্মীদেরকে আসলে আশ্বস্ত করার ব্যাপারে। তো সেই জায়গা থেকে শেখ হাসিনার এই পুরো ফোন রেকর্ড করা একজন ব্যক্তির সাথে তিনি কথা বলছেন তানভীর নামে, সে তানভীর তিনি আমেরিকাতে অবস্থান করছেন, শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, যেখানে আসলে বাংলাদেশের কোনো সিম ব্যবহার করছেন না, সেখানে তার হয়তো ভিনদেশি সিম কিংবা তার যে সোশ্যাল মিডিয়াগুলা মাধ্যমে তিনি হয়তো কথা বলেছেন সেটি আসলে এনক্রিপ্টেড করা। তো সেই জায়গা থেকে আসলে এই আড়িপাতা ফোন রেকর্ডটি আসলে ফাঁস করলো কি করে? সেই আড়িপাতা ফোন রেকর্ডটি আসলে ফাঁসের চেয়ে বড় কথা হচ্ছে সেই আড়িপাতা ফোন রেকর্ডটি ফাঁস করলো কে বা কেন বা কারা? আমার ধারণা সে প্রসঙ্গে আমি আসছি, সেখানে হচ্ছে কি শেখ হাসিনা আসলে নিজেই কিংবা তার অনুমতি ক্রমে, তার পরামর্শ ক্রমে কিংবা তার ইচ্ছায় হয়তো সেই রেকর্ডটি ফাঁস হয়েছে এবং তিনি যার সাথে কথা বলেছেন সে তানভীর নামে, সে তানভীরও কিন্তু কোনো খুব বেশি সিগনিফিকেন্ট কেউ নন এবং তার সাথেই তিনি যে ভাষায় তিনি কথাটি বলেছেন, যে ভাষায় তিনি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে কি মোদ্দাকথা হচ্ছে সেটি যে তার নেতাকর্মীদেরকে আসলে চাঙ্গা করার জন্য তিনি বলেছেন তিনি বর্ডারের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন এবং তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসলে চট করে ঢুকে পড়বেন এবং তিনি চট করে টুস করে ফেলে দেওয়া, এই কথাগুলো তার কাছ থেকে আমরা খুবই প্রত্যাশিত এবং সেগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত। শেখ হাসিনা যখন বাংলাদেশের বিনা ভোটের প্রধানমন্ত্রী এবং মাফিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখনই তিনি এই কথাগুলো, এই ধরনের ভাষাগুলো, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলি তিনি বারংবার ইউজ করেছেন। তো সে জায়গা থেকে শেখ হাসিনা আসলে চট করে চলে আসবেন, তিনি বর্ডারের পার্শ্ববর্তী স্থানে তিনি অবস্থান করছেন, সেটির মূল বার্তা হচ্ছে তিনি আসলে নেতাকর্মীদেরকে এটি চাঙ্গা করার জন্য কথা বলছেন এবং তার নেতাকর্মীরা এখনো পর্যন্ত, আমি যদি লোকাল বা ফেরির কথা বলি, সেখানে পর্যন্ত তার নেতাকর্মীরা যারা পলাতক অবস্থা রয়েছেন তারা এখনো ঘরে ফিরতে পারেননি, তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিরতে পারেননি এবং তারা সবাই প্রায় নিরুদ্দেশ। তো গত 1-1.5 মাসে শেখ হাসিনার যে বড় বড় নেতাকর্মী রুই কাতলাগুলো আসলে দেশ ছেড়ে পালিয়েছে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে কিংবা টাকা পয়সা লেনদেনের মাধ্যমে, সে জায়গা থেকে তার ছোট পাতি নেতাগুলো আসলে খুব বেশি কেউ পালাতে পারেনি এবং তাদের আসলে ভবিষ্যৎটা কি, আসলে রাজনৈতিক ভবিষ্যৎটা কি এবং তারা কি আলটিমেটলি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে কিংবা আওয়ামী লীগকে ধারণ করে আওয়ামী লীগের ব্যানারে আবার ফিরবে কিনা, সেই প্রসঙ্গগুলো কিন্তু এখন আওয়ামী লীগের ভিতর থেকেই কথাবার্তা বলা শুরু হয়েছে। এবং শেখ হাসিনা যে বলেছেন তিনি বর্ডারে
বর্ডারে খুব কাছাকাছি রয়েছেন, তিনি যে কোনো মুহূর্তে চট করে আসবেন, সেটি আসলে একেবারেই ফালতু কথা, একেবারেই ভুয়া কথা, একেবারেই মিথ্যা কথা। এবং শেখ হাসিনা যে একটা মিথ্যুক, একটা প্যাথোলজিক্যাল লায়ার, সেটি আসলে আবার এখানেই আবার তিনি প্রমাণ করেছেন। এবং তার প্যাথোলজিক্যাল লায়ার, তার এই মিথ্যার গণ্ডি থেকে আসলে শেখ হাসিনা বেরোতে পারছে না। শেখ হাসিনা রয়েছে সে দিল্লিতে, সেই বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো অঞ্চলে, আসলে দিল্লির বর্ডার নেই, দিল্লি খুব বাংলাদেশ থেকে অনেক দূরের একটি এলাকা, সেখানে থেকে তিনি গাজিয়াবাদে তিনি অবস্থান করছেন। এবং সেই জায়গা থেকে শেখ হাসিনার এই বক্তব্যের মূল মেসেজটি হচ্ছে আসলে তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করা। এবং যেহেতু সে কোথাও মিডিয়ার সামনে আসতে পারছিল না, সেই জায়গা থেকে তার পরিকল্পিতভাবে এই অডিওটি ফাঁস করা কিংবা ভাইরাল করা হয়েছে। যদিও সেটি একটা খুবই ডিজাস্টার। আসলে শেখ হাসিনা, মানুষ যখন ভুল করে তখন সে পদে ভুল করে, সে ভুল করতে করতে শেখ হাসিনার আসলে সেই পতনটি হয়েছে। এবং পতনের হওয়ার পরেও শেখ হাসিনা সে আসলে ভুলের গণ্ডি থেকে আসলে বের হতে পারছে না। এমনকি শেখ হাসিনার এই ভিডিওটি আসলে খুব বেশি গুরুত্ব নেওয়ার আমার মনে হয় কিছু নেই। তবে এখানে খুব একটি সিগনিফিকেন্ট কথা রয়েছে, সেটি হচ্ছে কি তার যে চেলা তানভীর সেখানে ফোন দিয়েছে। তানভীর বারবারে আপা 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 এবং কয়েকশোবার জানি আপা বলেছে, সে নিজে হয়তো জানে না। এবং এই আপার মধ্যে সে একটা খুব সিগনিফিকেন্ট বার্তা দিয়েছে, সেটি হচ্ছে কি আপা, আপনার পালিত সেনাবাহিনী আপনার সাথে ভিক্টরি করেছে, আপনার সাথে বেমানি করেছে। সেখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের মতো রয়েছে, সেটি হচ্ছে কি সেনাবাহিনী আমাদের সবচেয়ে দক্ষ, আমাদের রাষ্ট্রীয় বাহিনী, সেটি আসলে কোনো সরকারের কোনো পেটোয়া বাহিনী নয়, যেটিকে শেখ হাসিনা পুলিশ, ভিজিবি, র্যাবকে তার দলীয় কর্মী বাহিনী হিসেবে রূপান্তরিত করেছিল। সেই জায়গা থেকে তিনি সেনাবাহিনীকে পারেননি। তো সেনাবাহিনীকে আসলে সে পালিত সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত কেন করেছে, সেটির জবাব নিশ্চয়ই ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দিবেন, এবং তার দেওয়া উচিত, এবং এ বিষয়ে তার কথা বলা উচিত। তার স্ট্রংলি এই বক্তব্যের পক্ষে কিংবা বিপক্ষে তার যুক্তি উপস্থাপন করা উচিত। এবং বাংলাদেশের জনগণ জানতে চায় কেন তার সেনাবাহিনীকে পালিত সেনাবাহিনী বলেছে, এবং তার সেনাবাহিনীর এই বিরুদ্ধে এই কথাটি বাংলাদেশের মানুষের ব্যাখ্যা জানতে চায়। আর এছাড়াও শেখ হাসিনা আসলে চট করে চলে আসবেন, পট করে চলে আসবেন, ঢুকে পড়বেন, এই জাতীয় কথাবার্তা একান্তই কল্পনা প্রসূত কথাবার্তা, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। শেখ হাসিনা বাংলাদেশে আসা তার পক্ষে সম্ভব নয়। যদি তাকে আসতে হয়, বাংলাদেশে তাকে নিয়ে আসবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী ডেমোক্রেটিক গভর্নমেন্ট তাকে নিয়ে আসার জন্য তাকে বাধ্য করবে। তারা নিজ থেকে স্বেচ্ছায় আসার কোনো কারণ নেই। এবং তিনি আসলে দলীয় নেতাকর্মীদেরকে সে চাঙ্গা করার জন্যই তিনি সেটি বলেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে কি তার প্রতি যে বিশ্বাসহীনতা তার নেতাকর্মীদের প্রতি জন্মেছে, এবং সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য, দলের পেটোয়া বাহিনীদেরকে আবার একটু চাঙ্গা করার জন্য, আরও একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তিনি এই কথা বলেছেন। সেটিকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবে তিনি যে বলেছেন যে পালিত সেনাবাহিনী কিংবা তার চেলা তানভীর যে কথাটি বলেছে পালিত সেনাবাহিনী, সেটির বিরুদ্ধে বা সেই বক্তব্যের প্রেক্ষিতে অতি দ্রুতই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিবৃতি দেওয়া প্রয়োজন এবং ওনাকে দিতে হবে।